জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার, যে কথাগুলো শুনলে সত্যি সত্যি হৃদয় জুড়িয়ে যাবে। তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো প্রসঙ্গটি শুনুন। আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি বটে, মানে যারা যারা দীক্ষা নিয়েছি তারা ঠাকুরের ইষ্টবিধি করছি, নাম জপ করছি, যেমন পাচ্ছি তেমন ঠিকই আছে, কিন্তু তাকে অনুভব করাটা না এতটা সহজ কথা নয়। তাকে নিয়ে চালাকি করা চলে না। যজন যাজন ইষ্টভৃতি ভালোভাবে করলে, নাম ধ্যান ঠিক মতো করলে সত্যি সত্যি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নিজেই আমাদেরকে গাইড করে থাকেন। হ্যাঁ, তো কিছু কথা ইষ্টিচরণ প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার অমীয় কথা নির্ঝর। জীবনের সমস্ত যা কিছুকে ইষ্টার্থ বিনায়নে বিনায়িত করাতেই জীবনের সার্থকতা। ইষ্ট দেবতার মনোমতো করে নিজেকে নিয়ন্ত্রিত করে চলাই ইষ্টিচলন। এই ইষ্টিপুত চলনই বাঁচা বাড়ার উদ্দীপনা। ইষ্টিপুত চলনই বাঁচা বাড়ার দীপনা। ইষ্টিচলন প্রসঙ্গে বিভিন্ন ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কথিত কিছু অমীয় কথা নির্ঝর সংকলিত করে উপস্থাপন করা হলো। পরম পূজ্যপাদ দাদা, কালকে আপনাদের বলেছিলাম, মানে এখানে দাদা বলছেন, সবাই একসঙ্গে প্রেম প্রীতির সাথে কাজ করার কথা। সে বিষয়ে দুই একটা কথা বলি। আমাদের প্রত্যেকেরই বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা অদ্বিতীয়। পৃথিবীতে আরেকটা লোক নেই আমার মতো। ঠাকুর বলেছেন প্রত্যেকটা মানুষ ইউনিক। প্রত্যেকের এই বিশিষ্টতার দিকে নজর রাখতে হয়। তাকে দিয়ে কি করানো যায়? আমরা কর্মীরা নিজেরা কাজ করি, লোককে দিয়েও করাই। যে যা পারে তাকে দিয়ে তাই করানোটাই আর্ট। প্রেম প্রীতির সাথে চলার কথা বললাম কালকে। একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আশ্রয় যেন প্রশ্রয় না হয়। আমাদের প্রত্যেকের কয়েকটি ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। প্রত্যেকটা ইন্দ্রিয় আমাকে শোষণ করার চেষ্টা করে। তার ভালো লাগার ব্যাপার আছে। সে কতগুলো জিনিস সিলেক্ট করে যে এগুলো আমার ভালো লাগে, এগুলো আমার মন্দ লাগে, যাতে আমার সাময়িক উত্তেজনা হয় তাই আমাকে আকর্ষণ করে। খানিকক্ষণ পর উত্তেজনা চলে যায়, তখন আমি টায়ার্ড হই। প্রবৃত্তি মার্গের এই অসুবিধা, বেশিক্ষণ আনন্দ থাকে না, মানে আনন্দটা বেশিক্ষণ লাস্টিং করে না। আনন্দ কিছুদিন পর নিরানন্দ হয়। রবীন্দ্রনাথ বলেছেন, তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। তিনি আমাকে যা দেন তা সব সোজা করে আনন্দে থাকি। আমি আনন্দের জন্য যা করি সেগুলি সবই বোঝা হয়ে দাঁড়ায়। খানিকক্ষণ পর টায়ার্ড হই, ভালো লাগে না। সত্যি এই কথাগুলো বাস্তব কথা। এগুলো জীবনের সাথে মেলানো হলে যেন মনে হয় যে সব সত্যি সত্যি মিলে যাচ্ছে। নিজের প্রবৃত্তি তাড়িত হতে নেই, কখনো না। ঠাকুর বলেছেন একটু একটু করে ত্যাগ করব, তা হয় না। ত্যাগ করতে হলে এখনই করো। এই মুহূর্তে ভাবো যে করব, সেভাবে চলো। সবার সাথে প্রেমের সম্পর্ক রাখো, সবাইকে নিয়ে চলো, কিন্তু তোমার স্নেহ বা প্রীতি কাউকে যেন বিপথে চলার প্রশ্রয় না দেয়। সেখানে কম্প্রোমাইজ করতে নেই, তাই বলে কটূক্তিও করতে নেই। তার গুণের উপর জোর দিতে হয় যাতে সে তার গুণের উপর দাঁড়াতে পারে। পাতিত্ব মুক্ত করাই আমাদের কাজ। নিজের পাতিত্ব থেকে নিজেকে মুক্ত করে সবাইকে মুক্ত করা। এই কথাগুলো পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন। আরও কথা আছে, এই পাঠটা অনেক বড়, কিন্তু আমি অর্ধেকটাই আপনাদের শোনাবো, বাকিটা অন্যদিন শোনাবো। আমরা অনেক কেন্দ্র মন্দির করি, অনেক কিছু করি। দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক কেন্দ্র বা মন্দির আছে যেখানে সব সময় কর্মী থাকে না। একবার ভেবে দেখুন তো, কর্মী না থাকলে সেখানে পরিচর্যা কিভাবে হবে? ঠাকুর ঘর একটা ক্লাব ঘরের মতো হয়ে গেছে। আমরা হয়তো দুবেলা প্রার্থনা করে দরজা আটকে চলে গেলাম। কখনো কোনো জায়গায় সপ্তাহে একদিন কেন্দ্রে যায়,
প্রার্থনা করে সবাই মিলে চলে আসি। এরকম করলে বোঝাই যায় আমার কাছে ঠাকুর ফটো হয়ে আছেন। এখানে কিভাবে পূজ্যপাদ দাদা কথাটা বলেছেন একবার ভেবে দেখুন। কেমনভাবে ঠাকুরকে অনুভব করলে এই সমস্ত কথা বলা যায়। আমরা কি করি? আমরা যাই, গিয়ে আমরা প্রণাম করি, প্রার্থনা করি, চলে আসি। কোনোদিন হয়তো যাই। আবার কোনো জায়গায় বেশ সুন্দর বড় সড়ো মন্দির হয়ে আছে, ঠাকুর আছেন, কিন্তু কর্মী নেই। সেখানেও মাঝে সাঝে হয়তো একদিন যায়। এরকম করলে মনে হয় ঠাকুর ফটোই হয়ে আছেন। যদি মনে করতাম আমার ঠাকুর, তাহলে কিন্তু তাকে ছেড়ে থাকতে পারতাম না। ঠাকুরকে নিজেকে পাহারা দেওয়ার দায়িত্ব দিতাম না, আমি পাহারা দিতাম। এই সেবা করার মধ্যে আমরা অনেক বুজরুকি করে ফেলি। সব সহজভাবে করতে হয়। আমার মা বাবার জন্য যেমন করি, এর মধ্যে কায়দা ঢোকাতে নেই। কায়দা ঢুকলেই বিপদ, আমার পাতিত্ব আসে। আমরা মন্দির করে ফেললাম, বিগ্রহ বসালাম, হঠাৎ চৈতন্য হলো মন্দিরে পুজো দেবার একটা পুরোহিত আমার নাই, পুরোহিত পাওয়ার ক্ষমতাও আমার নাই। তখন বলে একটা পুরোহিত জোগাড় করে দেন। পাবো কোথার থেকে? যিনি মন্দির করবেন তাকে বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি কি ঠাকুরের সেবা করার সব ব্যবস্থা করতে পারবেন? আগে সে ব্যবস্থাগুলো করা দরকার, তারপর মন্দির করবেন। কেন্দ্র মন্দিরগুলোতে ঠাকুর থাকেন মনে করে নিয়মিত লোক থাকা দরকার। মানুষ যেন থাকে, কখনো যেন ঠাকুর একা না থাকেন। আমি চলে গেলাম, ঘরে কিছু না হোক, আমার ঠাকুরের কাপড় কেউ নিয়ে গেল, প্রণামীর টাকা কেউ নিয়ে গেল, এ তো আমাদের সামাজিক পাপ। আমরা সবাই পতিত হলাম, করব কেন এরকম? আমরা কি এক দুজন করে ঠাকুর ঘর পাহারা দিতে পারি না? পালা করে থাকতে অসুবিধা কি? এমন কেউ কি পাওয়া যায় না যে বলতে পারে আমার ঠাকুর আমি দেখবই, কেউ দেখুক আর না দেখুক? প্রভুর সেবা করতে হয় নিজেকে। এর আগে বাবাই বলেছিল, প্রথমে যাদের দীক্ষা দেওয়া হচ্ছে তাদের সবাইকে দিয়ে যাজন করাও, তারপর যাদের দীক্ষা হচ্ছে তাদের দিয়ে যাজন করাও, এতে দীক্ষা বাড়তেই থাকবে। সবাইকে যাজনে উদ্বুদ্ধ করেন, সবাইকে নিয়ে যাজন করান, সবার দিকে নজর রাখেন। যে যেখানে দীক্ষা দিচ্ছে সবাই যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তার সেবা করে যায় সেদিকে নজর রাখবেন। তাদের দিয়ে করাটা সহজ হয়ে যাবে, মোটেই কঠিন নয়, ইচ্ছা করলেই হয়। ইচ্ছা করার আবেগটাই আসল কথা। আগে পারতাম না কেন? সেই আবেগ ছিল না, দীক্ষার প্রয়োজনটা বুঝতাম না। আমরা সবাই বসলাম, আলোচনা করলাম, সিদ্ধান্ত নিলাম, করাই তো লাগে, করে ফেললাম। 2 লাখ যখন পারলাম, এখন সিদ্ধান্ত নিলাম দেখি 4 লাখ পারি কিনা। চেষ্টা করলে তাও পারবো। নিয়ে ফেলেন সিদ্ধান্ত, নিশ্চয়ই পারবেন। সবাইকে দিয়ে যাজন করান। এখন তো শুনি মায়েরাও সবাই যাজন করে, খুব ভালো কথা। দাদা মা ভাই বোন প্রত্যেকেই যাজন করুক, সবাইকে করান, সবাইকে অনুপ্রাণিত করুন। হওয়ার তো এই পথ, এছাড়া আর কি আছে? একটা জিনিস সার্বিক মুক্তি অথবা বন্ধনের মাঝামাঝি কিছু নেই। যদি উন্নয়ন করতে হয় তাহলে প্রত্যেকের উন্নয়ন করতে হয়। একা ভালো থেকে কখনো ভালো হয় না। আবার একার মুক্তিতে মুক্তি হয় না, ওটা হচ্ছে অসম্ভবের কল্পনা। মুক্ত হতে হবে সবাইকে। তার জন্য যা করণীয় করেন, চেষ্টা করেন, সংকল্প নেন, নিজের মনের দিকে তাকাইয়ে দেখেন আমার কি কি অসুবিধা আছে, দ্বিধা আছে, ভাবেন কেন আছে, কি করলে কি হয় ভাবেন, আর তেমনতরভাবে করতে থাকেন। খুব সোজা। প্রত্যেকটা মানুষ অধৈর্য, যাজক, ঋত্বিককে সক্রিয় হতে হবে। দরজায় ঘোরেন, জনে দলে একসাথে যান। যেখানে একজন ঋত্বিক গেলে হয় না, সেখানে 5 জন ঋত্বিক একসাথে যান। আমরা আসলাম ঠাকুরের বার্তা নিয়ে, শোনো তোমরা আমাদের কথা, এইভাবে বলুন। পাঠটা আপনাদের বললাম অনেক বড়, তাই বাকিটা অন্যদিন পাঠ করব। এখন আমরা যে কাজগুলো, মানে আমাদেরকে যে কাজগুলো দাদা করতে বললেন, ঠাকুরকে একা রাখা চলবে না। ঠাকুরের সেবা কে করবে? আমি কি পারবো আমার বাবাকে, মাকে কিংবা বাড়ির কোনো প্রিয়জনকে, আমাদের বাড়ির কোনো একজনকে একটা জায়গায় ঘরের মধ্যে বন্দি করে রেখে দিতে? তাকে খেতে দেবে কে? তার সেবা করবে কে? সে খাবে কি? যদি এরকমটাই হয়, আমি আমার ঘরের লোকের প্রতি মনে করতে পারবো, প্রিয়জনের জন্য মনে করতে পারবো, কিন্তু আমি আমার ঠাকুরের জন্য মনে করতে পারবো না। কারণ এটাই যে আমি আমার ঠাকুরকে জীবন্ত রূপে ভাবি না।
সেটাই তো ব্যাপার এখানে। তার জন্য ঠাকুরকে একা রাখতে নেই, তার সঙ্গে থাকতে হয়, তাকে দেখভাল করতে হয়, তিনি যেন একা না হয়ে যান। আর এইভাবেই তাকে অনুভব করা হয়। তাকে অনুভব না করলে এই সমস্ত ভাব মনে আসবেই না। তার জন্য ঠাকুর, একথাও ঠিক, ঠাকুরকে কোনোদিন হুকুম করতে নেই, এটা করো সেটা করো, এটা হলে ভালো হয়। আমার ঠাকুর, তুমি তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো, তোমার ইচ্ছাই আমার মঙ্গল, এটুকুই শেষ প্রার্থনা। আর এইভাবেই কিন্তু আমাদের এই প্রত্যেকটা নির্দেশ মেনে চলতে হবে। দাদা অনুভব করেন তার মধ্যে শ্রী শ্রী ঠাকুরকে, আমিও অনুভব করতে পারি আমার মধ্যে শ্রী শ্রী ঠাকুরকে। এইভাবে অনুভব করলে এই ভাবগুলো আসে। তাই চলুন এইভাবেই চলতে থাকুন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।